নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে গোপাল পুজোর সাধারণ বিধি নিয়ে কথা বলবো, অর্থাৎ নিত্যদিন বা প্রতিদিনে গোপাল পুজো বা গোপালের সেবা ঠিক কিভাবে করা উচিত সে বিষয়ে বলবো। কিন্তু ভিডিওটি শুরু করবার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ঈশ্বরকে বাঁধতে পারার সামর্থ্য সকলের কি আর আছে? তবে অবিচল ভক্তি, ঈশ্বরের প্রতি প্রেম আর অগাধ বিশ্বাসই পারে সেই পরমেশ্বরকে আমাদের কাছে নিয়ে আসতে। ঠিক তেমনি ছোট্ট গোপাল হলেন সন্তান তুল্য, শিশু সুলভ। ভগবান বিষ্ণুর এই রূপকেই খুব কাছের, খুব নিজের এবং আমাদের পরিবারের একজন বলে মনে করা যায়। এই রূপেই তিনি ভক্তের কাছে কখনো সন্তান রূপে, কখনো আবার ভাই বা দাদা রূপে ধরা দেন। তাই তো আমরা কখনো তাকে সন্তানের চোখে দেখে আদর করি, ভালোবাসি, আবার কখনো দাদা বা ভাই মনে করে রাখি পরাই ও ভাইফোঁটা দেই। ছোট্ট বাচ্চাকে যেভাবে আদর করে সন্তান স্নেহে ভালোবাসা দিয়ে রাখতে হয়, সেই একইভাবে গোপালকেও ভালোবাসতে হয়। ছোট্ট বাচ্চা যেমন মুখ ফুটে কিছু বলতে পারে না বা কোনো কিছু বলবার আগেই মা যেমন সন্তানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন যে কখন তার সন্তানের খিদে পেয়েছে, কখন সে ক্লান্ত, কখন তার বিশ্রামের প্রয়োজন, ঠিক একইভাবে নারু গোপালকেও ভাবতে হয় আর সেই মতো তার সেবা পূজা করতে হয়। অনেক দেবদেবীর পুজোয় নানাবিধ নিয়ম রয়েছে, যে নিয়মগুলি মেনে আমাদের পূজা করতে হয়। কিন্তু সন্তানের সাথে যেমন মায়ের কোনো নিয়ম খাটে না বা পরিবারের ছোট সদস্যের সাথে যেমন কোনো নিয়ম চলে না, ঠিক একই রকম গোপালের পুজোতেও তেমন কোনো বিধি নিষেধ নেই। আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন, আমি আমার চ্যানেলে এর আগে ছোট্ট গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত এবং জন্ম রহস্যকে ঘিরে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটিতে আমি শ্রীকৃষ্ণের বা ছোট্ট গোপালের জন্ম রহস্যকে কেন্দ্র করে এমন অনেক তথ্যই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা। এছাড়াও আমার চ্যানেলে জন্মাষ্টমীর পুজো কিভাবে করা উচিত সে নিয়েও একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে কেবলমাত্র আমি নিত্য গোপালের পুজো নিয়ে ভিডিও করছি। প্রতিদিন সকালে স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে পূজা সামগ্রী যেমন গোপালের স্নানের জন্য শুদ্ধ জল বা গঙ্গা জল, ফুল, তুলসী পাতা, চন্দন, গোপালের বস্ত্র, সাজসজ্জার সামগ্রী, গোপালের ভোগ ইত্যাদি একত্রিত করে নিয়ে বাজার থেকে কিনে আনা জিনিসে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। সবার প্রথমে সকালে যেমন ছোট্ট বাচ্চাকে আদর করে আস্তে আস্তে ঘুম ভাঙানো হয়, ঠিক একইভাবে ছোট্ট গোপাল সোনাকেও করতালি দিয়ে আদর করে আস্তে আস্তে ঘুম থেকে তুলতে হবে। তারপর আগের দিন রাত্রে পরানো জামা খুলে গোপালকে পরিষ্কার ঠাকুরের একটি পাত্রে বসিয়ে শুদ্ধ জল বা গঙ্গা জলে স্নান করাতে হবে। এক্ষেত্রে বলি, অনেকে গঙ্গা জলের অভাবে শুদ্ধ জলের মধ্যেই গঙ্গা জল মিশিয়ে ঠাকুর পুজোয় ব্যবহার করেন, কিন্তু এটি কখনোই করা উচিত নয়। তাই হয় শুদ্ধ জল, না হলে গঙ্গা জলে স্নান করানো উচিত। আপনি চাইলে জলের মধ্যে অগরু বা আতর মেশাতে পারেন। ছোট্ট গোপালকে স্নানের সময় ঘি বা মধু মাখিয়েও অনেকে স্নান করিয়ে থাকেন। আবার কখনো কখনো বিশেষ করে জন্মাষ্টমী, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা এই সকল বিশেষ তিথিতে পঞ্চামৃত বানিয়েও গোপাল স্নান করানো হয়। দুধ, দই, ঘি, মধু, শর্করা, গঙ্গা জল সহযোগে পঞ্চামৃত বানাতে হয়। ছোট্ট গোপালের স্নানের পর ভালোভাবে মুছিয়ে বস্ত্র পরানো উচিত। গোপালের বস্ত্র প্রতিদিন পাল্টাতে হয়। এ বিষয়ে একটি কথা বলি, গ্রীষ্মকালে
সুতির বস্ত্র বা হালকা বস্ত্র পরানো উচিত, কিন্তু গোপালকে কখনোই বস্ত্রবিহীন রাখা উচিত নয়। আবার শীতকালে অবশ্যই গরম বস্ত্র পরানো উচিত। এছাড়াও কণ্ঠহার, হাতের বালা, বাঁশি, মুকুট, কেশ ইত্যাদি সামগ্রী দিয়ে এবং চন্দন দিয়ে গোপালকে সাজিয়ে আসনে বসাতে হবে। আরেকটি কথা বলছি, গোপালের মূর্তি কখনোই বাঁশি ছাড়া রাখা উচিত নয়। আপনার গোপাল যদি খুব ছোট হয়ে থাকে তাহলেও একটি ছোট্ট বাঁশি কিনে অন্তত গোপালের পাশে রেখে দিন। এরপর চন্দন সহযোগে ফুল বা ফুলের মালা, তুলসী পাতা ইত্যাদি দিয়ে পুজো করে ভোগ নিবেদন করতে হয় আর ধূপ দীপ দেখিয়ে আরতি করতে হয়। যেরকম ছোট্ট বাচ্চার খিদে পেলে সে কিছু বলতে না পারলেও মা ঠিক সময় মতো তাকে খাইয়ে দেয়, ঠিক একই মনোভাব নিয়ে গোপালকেও আহার দিতে হবে। আমরা যেমন সকালের জলখাবার, দুপুরের খাবার, সন্ধ্যার জলখাবার আর রাত্রের আহার করি, ঠিক একইভাবে ছোট্ট গোপালকেও প্রতিদিন 4 বার আহার দিতে হয়। অবশ্যই তা সম্পূর্ণ নিরামিষ হতে হবে আর ভোগের ওপর অবশ্যই তুলসী পাতা দিতে হবে। প্রতিদিন চন্দন সহযোগে গোপালের চরণে যে তুলসী পাতা নিবেদন করা হয় তা পরদিন স্নানের পর গ্রহণ করতে পারলে বিশেষ ফলদায়ী হয়। আর আপনি যদি নিজের জন্যে বা অন্য কারোর জন্যে কোনো প্রার্থনা করে থাকেন তাহলে চন্দন এবং গঙ্গা জল সহযোগে তুলসী পাতা সেই ব্যক্তির অথবা আপনার নিজের নাম গোত্র সহ গোপালের চরণে নিবেদন করবেন। অর্থাৎ তুলসী পাতাটি গোপালের চরণে দেওয়ার সময় আপনি যদি নিজের জন্য কিছু বলেন তাহলে আপনার নাম এবং গোত্র বলে তুলসী পাতাটি গোপালের চরণে নিবেদন করুন, অথবা অন্য কারোর হলে সেই ব্যক্তির নাম বা গোত্র বলে গোপালের চরণে নিবেদন করবেন। তাতে অবশ্যই গোপালের কৃপায় আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। গোপালকে স্নান করানোর পর এবং গোপাল পুজোর পর আগের দিনের বাসি ফুল বা গোপালের স্নানের জল যেখানে সেখানে ফেলা একেবারেই উচিত নয়। গোপালের স্নানের জল কোনো গাছের গোড়ায় বা তুলসী তলায় দিয়ে দেওয়া যায়, অথবা কোনো পরিষ্কার স্থানে আপনি ফেলতে পারেন। বাড়ির সকলেই কিছুদিনের জন্য বাইরে ঘুরতে গেলে গোপালকে সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত। যদি তা সম্ভব না হয় তাহলে কারোর কাছে গোপালকে রেখে যাওয়া উচিত। আর কিছুক্ষণের জন্য বাড়ি ফাঁকা থাকলে শুকনো কিছু খাবার গোপালের কাছে রেখে যাওয়া উচিত। এমনকি বাড়িতে যদি কখনো অশৌচ পড়ে তাহলেও গোপালকে কোনো আত্মীয়ের কাছে বা পাশের বাড়িতে কারোর কাছে রেখে যাওয়া উচিত। কারণ ছোট্ট বাচ্চাকে যেমন কোনো কারণেই অনাহারে রাখা যায় না, ঠিক তেমনি গোপালকেও কোনো কারণেই অনাহারে রাখতে নেই। গোপালের দুপুরের আহারের পর বিশ্রামে দিতে হয়। আপনি চাইলে গোপালকে দোলনায় বসাতে পারেন। আর রাত্রের আহারের পর সারাদিনের পরা পোশাক খুলে হালকা সুতির জামা পরিয়ে গোপালকে শয়ন দিতে হবে। গোপাল শয়নের জন্য গোপালের খাট, বিছানা, বালিশ, মশারি এগুলি সবই বাজারে কিনতে পাওয়া যায়। আর শীতকালে অবশ্যই কম্বল বা গরম চাদর অথবা লেপ দিয়ে গোপালকে ঢেকে দিতে হবে। ঠিক যেমন বাচ্চাকে কোলে নিয়ে আদর করে মাথায় হাত বুলিয়ে গা হাত পা টিপে ঘুম পাড়াতে হয়, সেই একইভাবে ছোট্ট গোপালকেও ঘুম পাড়াতে হবে। গোপালকে আপনার পরিবারের সবথেকে ছোট আর সবচেয়ে আদরের সদস্য মনে করে তাকে ভালোবেসে আনন্দ চিত্তে পূজা করতে হবে। আমরা যেমন কোনো অনুষ্ঠানে বা দুর্গাপুজোয় বা কালী পুজোয় অথবা নববর্ষের দিন নতুন বস্ত্র পরি, ঠিক সেরকম পরিবারের এই ছোট্ট আদরের সদস্যটির জন্য নতুন বস্ত্র এনে পরাতে হবে। বাইরে থেকে ভালো খাবার ঘরে কিনে এনে নিজেরা গ্রহণ করবার পূর্বে ছোট্ট ওই সদস্যটির জন্য তুলে রাখতে হবে, তবে অবশ্যই তা নিরামিষ হওয়া উচিত। মনে রাখতে হবে আমরা খাওয়াচ্ছি বলে যে তিনি খাচ্ছেন এরকমটা নয়, বরং তিনি দয়া করছেন বলেই আমাদের খাবার জুটছে। তাই নিজ গৃহে গোপাল পুজো করবার সময় মাথায় রাখতে হবে যে আমরা আমাদের গৃহে তাকে যে থাকতে দিয়েছি বা তাকে এনে রেখেছি যে তা নয়,
বরং পরম করুণাময় ঠাকুর আমাদের তার গৃহে থাকবার জায়গা দিয়েছেন। যেদিন থেকে তিনি গৃহে প্রবেশ করলেন সেদিন থেকেই তিনি হলেন সেই গৃহের আসল মালিক। আর বাড়িতে গোপাল আনলে তাকে জল ফুল না দিয়ে অনাহারে রাখা উচিত নয়, এতে তিনি কষ্ট পান, আর তার কষ্ট হলে আমরাই বা ভালো থাকি কি করে। প্রেমের ঠাকুর মা যশোদার নন্দলাল যুগ যুগ ধরে এ জগৎ সংসারে ভালোবাসার বিস্তার করে গেছেন তার অপরূপ লীলা খেলার মাধ্যমে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল রূপে মা যশোদাকে তার অদ্ভুত লীলা দেখিয়েছিলেন। কখনো খুব দুষ্টুমি করে, আবার কখনো ভুবন ভোলানো দুষ্টু মিষ্টি হাসি হেসে তিনি মা যশোদার মাতৃত্ব বোধকে পরিপূর্ণ করে তুলেছিলেন। শুধু সেই যুগেই নয়, এই ঘোর কলিযুগেও লীলাধর ভগবান তার লীলা খেলা করে চলেছেন। আজও বহু গৃহে ছোট্ট গোপাল রূপে মা ও সন্তানের পবিত্র অটুট সম্পর্ককে তিনি বজায় রেখে চলেছেন, আর সময়ে সময়ে নানান দুষ্টুমি করে তিনি তার লীলা খেলা করে চলেছেন। আমার এই কথার সঙ্গে হয়তো অনেকেই একমত। অনেকেই হয়তো বাড়িতে গোপালের বিগ্রহ এনে পুজো করে নানান অদ্ভুত লীলার সাক্ষী রয়েছেন। সত্যি তাই, পরম আদরে এবং ভালোবাসায় নিত্য গোপাল পুজো করতে পারলে আমাদের মধ্যে তার উপস্থিতি উপলব্ধি করাটা খুব একটা অসম্ভব কাজ নয়। এবার চলুন বন্ধুরা, গোপালের ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র জেনে নেওয়া যাক। যদিও ভক্তি ভরে তার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নিয়ে ডাকলেই সাড়া পাওয়া যায়, তার জন্যে কোনো মন্ত্রের দরকার হয় না। তা সত্ত্বেও অনেকে জানতে চান বলে আমি আজকে গোপালের প্রণাম মন্ত্র এবং ধ্যান মন্ত্রটি বলে দিচ্ছি। গোপালের ধ্যান মন্ত্র হলো এইরূপ: ওং নমিন নিরোধ শ্যামং নীলেন্দি বরলোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিণম। আর প্রণাম মন্ত্রটি হলো এইরূপ: নীলোৎপলদ শ্যামং যশোদা নন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম্যহম। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন।